আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এই যে হোমিওপ্যাথি নিয়ে আলাপ করি ডেলি, এই প্রত্যেকটা ওষুধের ভিন্ন ভিন্ন লক্ষণ আছে হোমিওপ্যাথিকের। আবার প্রত্যেকটা রোগ যাই হোক, ওই রোগগুলারও ভিন্ন ভিন্ন লক্ষণ আছে। এই ঔষধের লক্ষণের সাথে রোগের লক্ষণ বা রোগীর লক্ষণ যদি মিলিয়ে খাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি রোগকে মোকাবেলা করা যায়, রোগ সারানো সম্ভব। আর যদি লক্ষণের সাথে মিলিয়ে না খাওয়া হয়, তাহলে এত তাড়াতাড়ি সহজসাধ্য নয় রোগ সারানো। কাজেই হোমিওপ্যাথিকের 7,000-এর উপর ঔষধ আছে। প্রত্যেকটা ওষুধের ভালো আদর্শ ডাক্তার যারা ভালো জানতে চায় এরকম রোগী যারা, বা জানতে চায় এরকম মানব যারা, তাদের প্রত্যেকটা ওষুধের লক্ষণ সম্বন্ধে অবগত হতে হবে। অন্তত প্রত্যেকটা ওষুধের না হলেও যে ওষুধগুলো সচরাচর দরকার পড়ে। তো যা হোক বন্ধুগণ, আজকে একটা ওষুধের পরিচয় করিয়ে দিব, কি কি লক্ষণ আছে। এই ওষুধের যে লক্ষণগুলি এইগুলো আমি বলবো, কি কি কাজ করে। আর এই সমস্ত দোষ যদি, এই সমস্ত সমস্যা যদি কোনো মানব শরীরে থাকে, মনে থাকে, তাহলে তাকে খাওয়াবেন, ভালো হয়ে যাবে। তাহলে এখন যে ওষুধটা আলাপ করবো, এটা কি? এটা হলো অরামেট। মনে রাখবেন, অরামেট প্রথম সারির যে ওষুধ তা না, সচরাচর ব্যবহার হয় তা না, কিন্তু কতগুলো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই ওষুধটা, কাজে জানতে হবে। তো অরামেটের লক্ষণ কি কি, কোন কোন ক্ষেত্রে এটা খুব কাজ করে? এটা হলো জীবনের রোগে ভুগতে ভুগতে জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে যাদের, বুঝলেন না, আত্মহত্যা করবার ইচ্ছা, এইরকম রোগী যারা, জীবনের প্রতি সে বিতৃষ্ণ, আর ভাল লাগে না তার, কয় যে মইরা গেলেই ভালো হইতো, এমনকি আত্মহত্যা করার ইচ্ছা, এইরকম মনোভাব যাদের, তাদের এই ওষুধটা খুব কাজ করে। রোগ যাই হোক, এই ইচ্ছাগুলো যদি থাকে, অর্থাৎ জীবনের প্রতি বিতৃষ্ণা থাকে এবং আত্মহত্যার ইচ্ছা থাকে, তাহলে এই রোগী যাই হোক, এই ওষুধটা তাকে দিলে দেখবেন যে কাজ করছে। তারপরে কি? তারপরে হলো এই যে নাক আছে, এই নাকের মধ্যে যদি ঘা হয়, অর্থাৎ নাকের ভিতরে যদি ঘা হয়, এটা পলিপাস হয়েই হোক আর এমনি হোক, নাকের ভিতরে ঘা হলে এটা খুব কাজ করে। ঘা হয়ে নাকের যে ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়, এই ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেলে, এমনিও যদি ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়, তাহলে খুব কাজ করে, বুঝলেন না। নাক হতে যে শ্লেষ্মা বের হয়, এটা অত্যন্ত দুর্গন্ধ, সেক্ষেত্রে খুব কাজ করে। কানের থেকে শ্লেষ্মা বের হলে সেটাও যদি দুর্গন্ধ থাকে, এটা খুব কাজ করে, এই আর কি। আরেকটা কথা হলো অন্ডকোষে এটা খুব কাজ করে, কিন্তু সর্বক্ষেত্রে না। যে ক্ষেত্রে বালক হোক বা একটু বয়স্ক হোক, যে বয়সেরই হোক, অন্ডকোষ যদি চিটা হয়ে যায়, ছোটা যদি হয়ে যায়, একটাই হোক আর দুইটাই হোক, সেই ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। কিছু কিছু মহিলাদের ওই সিফিলিস দোষ থাকে, তাদের যদি সন্তানাদি জন্মে, তাহলে তারাও কিন্তু সিফিলিস দুষ্ট হয়। কাজেই সন্তান পেটে থাকা অবস্থায় যদি ওই মহিলাকে এই অরামেট খাওয়ানো হয়, তাহলে ওই সিফিলিস দোষ মুক্ত সন্তান জন্মে। এবং সিফিলিস দোষ মুক্ত সন্তানই সবার কাম্য, কারণ জন্ম থেকে যদি সিফিলিস থাকে, তাইলে কিন্তু তার জীবনটাই বিভিন্ন রোগে ভুগতে যায়। মোটামুটি এই ওষুধগুলো, এই যে অরামেট ওষুধটার নাম মনে রাখবেন, কি? অরামেট। এই সমস্ত লক্ষণ যে রোগীরগুলো আছে, এই হবে। আরেকটা কথা না বললে চলে না, সেটা হলো ওই হিস্টেরিয়া রোগ। হিস্টেরিয়া রোগীতে দেখবেন বিভিন্ন রোগ হয়েছে বা হয় নাই, ওই এমনি একবার হাসে, একবার কাঁদে, মানুষকে ভূতে ধরছে, কেউ কেউ বলে যে ওই জিনে আসর করছে। আগে এগুলো বেশি দেখা যাইতো, এখনো আছে। এই সমস্ত রোগী যারা, তাদের এই ওষুধটা খুব কাজ করে। তাইলে কি ওষুধটার নাম? অরামেট। বন্ধুগণ, এই অরামেটের এই লক্ষণগুলো মনে রাখবেন যা বললাম, এবং এই যে সমস্ত রোগীর শরীরে বা মনে এই সমস্ত লক্ষণ আছে, তাদের ওই 200 পাওয়ারের ডাইরেক্ট ওষুধ কিনবেন জার্মানির, সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, এইভাবে খাওয়া যাবেন।
কিছুদিন গেলেই দেখবেন যে রোগের আশু মুক্তি করছে। তে ভালো থাকুন বন্ধুগণ।